নৈহাটির মামুদপুর গ্রাম পঞ্চায়েতের রাজেন্দ্রপুর মোড়ে একটি বরফ তৈরির কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে তারা বাড়ি ছেড়ে রান্নার গ্যাস বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন এবং শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করেছে। বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েছেন উত্তর 24 পরগনা জেলার নৈহাটির রাজেন্দ্রনগরের কয়েকজন বাসিন্দা। সোমবার ভোর রাতে ট্যাঙ্কের ছিদ্র দিয়ে বিষাক্ত গ্যাস বেরোতে থাকে। এরপর ক্রমশ অ্যামোনিয়া গ্যাস এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। ঝাঁঝালো গন্ধে শ্বাসকষ্ট হতে থাকায় সেখানকার মানুষজন রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। অ্যামোনিয়ার ঝাঁঝানো গন্ধে বাসিন্দাদের ঘুম ভেঙে যায়, আর তাতে অনেকের শ্বাসকষ্ট হয়। ভোর রাতে এমন একটি ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কি বলছেন শুনব। একটু তো অসুবিধা হবে, একটু বলছো একটু তো অসুবিধা হচ্ছে। এই যে এলাকার মানুষের একটা কতটা আতঙ্কে আছেন এই গ্যাস লিকের জন্য? আতঙ্কে আছি আমরা। এর আগেও কি গ্যাস লিক হয়েছিল? না। আর পুলিশ এসেছিল? না, আজকে পুলিশ এসছে, দমকল এসছে, এখনো গ্যাস বন্ধ হয়নি। এর যে মালিক সঞ্জয়বাবু এসছেন কি? না, আমার ওয়াইফ আসছে, ওয়াইফ আসছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমি চাইছি ফ্যাক্টরিটা ঠিক করে চালায়, এখন না ঠিক করে চালানো বন্ধ হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজও শুরু করেন তারা। কি বলছেন দমকল কর্মী শুনব। পরিস্থিতি এখানে তো এটা বড় ফ্যাক্টরি, এখানে অ্যামোনিয়া স্টোরেজ থাকে। আমাদের কাছে খবর এসছে, আজকে আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি এখানে। কি গ্যাস ছড়াচ্ছে? অ্যামোনিয়া, আচ্ছা, যেটা বরফে ব্যবহার হয়। স্টোরেজের প্রত্যেকটা ভালভই বন্ধ, কিন্তু যে পাইপলাইনটার মধ্যে আপনার গ্যাসটা দেওয়া আছে সেইটাই বেরোচ্ছে লিকেজ করে। সেখানে একটা জায়গায় পাইপলাইনে একটা জায়গায় কোনো ফাটল হয়েছে, সেটা বলা হয়েছে মেকানিককে। আমরা এরিয়া কর্ডন করে দিয়েছি, কারণ তাদের এগুলো খুব নেগলিজেন্সি আছে। বারবার বলা সত্ত্বেও মালিকের কোনো স্টেজ পাওয়া যায়নি। আমরা ফায়ার ব্রিগেডের লোক 2 স্টেশন থেকে যা এসেছি, আমরা মোটামুটি আমাদের তো এখানে কিছু করার নেই। আমরা বিএসএফ পরে দরকার হলে ওই লিকেজ, কিন্তু লিকেজ সব বন্ধ আছে। পাইপলাইনে ছাড়া অ্যামোনিয়াটা আমাদের ছড়াচ্ছে। সুতরাং আপনি বললেন যে আইনগতভাবে কোনো অ্যাকশন নেবেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে? আসুক, নিশ্চয়ই নেওয়া হবে। এলাকাবাসীদের আতঙ্কের মধ্যে কাটাচ্ছে। শুনুন, এটা তো লিকেজটা কালকে রাত থেকে হয়েছে। এবার আমাদের টানাউকটা দিয়েছে আজকে সকালবেলা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই তো জনবহুল এরিয়া, এইখানে এটা তো নতুন নয়। আপনি দেখুন ওখানে দেওয়া আছে যে ওখানে ওরা বলছে যে কাল রাত থেকে ওখানে পাইপ লাইনে ওইভাবে আপনার ওই বস্তা দিয়ে করে তো আর লিকেজ বন্ধ করা যায় না। অন্যদিকে ওই কারখানার মালিককে ঘিরে ধরে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য, জনবসতি এলাকায় এই ধরনের কারখানা রাখা যাবে না। উত্তেজনার আঁচ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। কি বলছেন শুনব। দেখুন, এই কারখানাটা বহু পুরনো কারখানা, 88 সালের কারখানা। আমি ব্যক্তিগতভাবেও জানি কোনো কারণে হয়তো একটা লিকেজ হয়েছে। প্রথমের দিকে তারা লিকেজের পয়েন্টটা ধরতে পারেনি। রাতভর তারা বারবার রাতভর কাজ করেছে। এখন সে পয়েন্টটা ধরে নিয়েছে, সেটাকে রেনোভেট করছে। পার্শ্ববর্তী এলাকায় একটু অসুবিধে হয়েছে, আশা করি খুব শিগগিরই হয়ে যাবে। প্রশাসন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, সবাই মিলে জিনিসটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। খুব শিগগিরই ব্যাপারটা রেকটিফাই হয়ে যাবে। এলাকাবাসী দাবি জানাচ্ছে যে কারখানা থাকবে না। সেটা প্রশাসনিকভাবে আমরা দেখছি, কথা বলে কিভাবে কি করা যেতে পারে সেটা আমরা দেখছি। এলাকাবাসী বছর ধরে মেনটেনেন্স হয় না, এবং এর আগেও এই ঘটনা ঘটেছে। সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রশাসনকেও জানাবো, যেন পিরিয়ডিক মেনটেনেন্স বা যা যা আছে সেটা কি ব্যাপার আছে সেগুলো দেখে নেওয়ার জন্য, এবং মেনটেনেন্সের যে ক্যাটাগরি আছে সেগুলোকেও চেক করে আমি প্রশাসনকে জানিয়ে দেবো। দেখুন, অসুস্থ সেরকম কিছু হয়নি, কিন্তু একটা ওই ঝাঁজ মতন লাগে, অ্যামোনিয়া গ্যাস একটা ঝাঁজ লাগে, সেটাতে একটা আনইজি ফিল হয়। তো যেহেতু লিকেজটা একটা সময় একটু বেড়ে গেছিলো, সেটার একটা আনইজি ফিল হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে। প্রশাসন, ফায়ার ব্রিগেড সবাই। এ নিয়ে আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো আপনাদের।
দেখো, বরফ কারখানা থেকে নির্গত বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাতে নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায় সেই বরফ কল যেটি আছে সেখান থেকে গ্যাস লিক হতে থাকে এবং প্রায় বেশ কিছুক্ষণ পর যখন মানুষ অসুস্থ হয়ে পড়েন তখন মানুষ বেরিয়ে আসেন এবং তারা তখন অনেকেই তখন মাস্ক ব্যবহার করেন, কেউ বা ভিজে কাপড় ভিজে সেটিকে নাকের সাথে বেঁধে রাখেন যাতে সেই তীব্র ঝাঁঝালো যে গন্ধ তাদের নাকে না লাগে। এরপরই সঙ্গে সঙ্গে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, স্থানীয় বাসিন্দারাও সঙ্গে সঙ্গে সেখানে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় যে শিবদাসপুর থানা আছে সেই থানায় খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন, দমকল বাহিনী সেখানেও ঘটনাস্থলে চলে আসেন এবং যে সমস্ত মানুষরা বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন তাদের তড়িঘড়ি করে সে নৈহাটি যে স্টেট জেনারেল হসপিটাল আছে সেখানে ভর্তি করানো হয় এবং প্রাথমিক একটা চিকিৎসা করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এবং ভোরের পর থেকে যখন দিনের আলো একটু স্পষ্ট হয় তখন অনেক মানুষ আমরা দেখলাম যে সেই যে কারখানার সামনে তারা কিছুটা ভিড় জমায় এবং কারখানার মালিক যিনি আছেন তাকে ঘিরে ধরে একটা বিক্ষোভ দেখায়। যদিও ওই ঘটনার পর থেকেই কিন্তু কারখানার মালিক তিনি আত্মগোপন করে বলে আমরা জানতে পেরেছি। এরপর দমকল বাহিনী তারা ঘটনাস্থলে ছুটে এসে সেটাকে আইডেন্টিফাই করেন যে কোন পাইপ থেকে বা কোথা থেকে ঠিক গ্যাস নির্গত হয় এবং প্রথম দিকে এই যে গ্যাস নির্গত হচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, লিকেজ হচ্ছিল, সেটি কিন্তু কারখানার যারা শ্রমিক আছে বা কর্মচারী আছে তারা ঠিকঠাক করে বুঝতে পারছিলেন না এবং পুলিশ আসে, দমকল আসে, তারাও ঠিক মতন ধরতে পারছিলেন না, যার জন্য সময় অনেকটা গড়িয়ে যায় এবং এর ফলে বেশ কিছু মানুষ তারা অসুস্থ হয়ে পড়েন এবং পরে যখন ঘটনাস্থলে পুলিশ আসে তারপরে সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাদেরকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু মানুষকে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। পরে একটা উত্তেজনা তৈরি হয়। সেই সময় ঘটনাস্থলে আসেন জগদ্দলের যে বিধায়ক সোমনাথ শ্যাম, তিনি ঘটনাস্থলে আসেন, তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, পুলিশের সাথে কথা বলেন এবং জনমানুষের যে ক্ষোভ যে সেই কারখানাটি নিয়ে তাদের বক্তব্য হচ্ছে যে রেসিডেন্সিয়াল এরিয়া অর্থাৎ যেই জনবসতি এলাকা সেখানে এরকম ধরনের কারখানা তারা কিছুতেই মেনে নেবেন না, সেটাকে উঠাতে হবে। যদিও সেই যে বিধায়ক ঘটনাস্থলে আসেন, তাদের সাথে কথা বলেন, আশ্বস্ত করেন যে তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং প্রশাসনের সাথে কথা বলে যদি কারখানার কোনো গাফিলতি থাকে, যদি নিয়ম নীতি লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেরকম একটি আশ্বাস দেন। তারপরে ঘটনা কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় এবং তিনি বলেছেন যে এটি বহু বছরের পুরনো, এটি একটি অ্যাক্সিডেন্ট। সোমনাথ শ্যাম যে বিধায়ক তিনি বলেছেন যে দীর্ঘদিনের পুরনো এবং তিনি ব্যক্তিগতভাবেও মালিককে চেনেন, কিন্তু সর্বোপরি যদি কোথাও নিয়ম নীতি লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাউকে রেয়াত করা হবে না এবং প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত আছে তাকেও নির্দেশ দিয়েছেন যে একটা নোটিশ করতে এবং তার বিরুদ্ধে যদি কোনো গাফিলতি থাকে তাহলে সেই অনুযায়ী প্রশাসন যেন ব্যবস্থা নেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।